কোন সন্তান যদি মায়ার নজরে পিতামাতার দিকে 100 বার তাকায়, 100টা কবুল হজের সওয়াব সন্তানের আমলনামায় আল্লাহ লিখে দিবেন। এবার ভাবুন, সন্তানের জন্য পিতামাতা কত বড় দৌলত। এমন দৌলত যারা হারিয়ে ফেলেছেন, হাজারো কান্না করলেও চোখের সামনে আর দরদি মা বাবাকে পাওয়া যাবে না। হাজারো চেষ্টা করলেও মায়ের চেহারা সামনে আনতে পারবেন না। হাজারো কান্নাকাটি করলে বাবাকে আর কোনোদিন সামনে পাবেন না। এজন্য আল্লাহর রাসূল সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবায়ে কেরামদেরকে কথা বলেছেন, তুমি তোমার হায়াতের জিন্দেগিতে পিতামাতার প্রতি ইহসান করো। এক সাহাবী গিয়ে বলছিলেন, ওগো আল্লাহর নবী, আমি হিজরত করব এবং জিহাদ করব, এই বিষয়ে আপনার কাছে বায়াত হচ্ছি, আপনি আমাকে অনুমতি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরে, তোমার ঘরে কি তোমার মা বাবা আছে কি? সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, আমার মা বাবা উভয় জনে আছে। তখন নবীজি বলেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, যাও তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও। ফাহসিন সুহবাতাহুমা, তুমি তোমার মা বাবার সাথে সদ্ব্যবহার করো। তোমার যুদ্ধের প্রয়োজন নেই, হিজরতেরও প্রয়োজন নেই, তুমি তোমার মা বাবার খেদমতে চলে যাও। কারণ মা বাবা এমন দামি দৌলত। হাদিসে এসেছে, রব্বুল ইজ্জাতুল জালাল 3 ব্যক্তির দোয়া ফিরায়া দেন না। ওই 3 ব্যক্তি দোয়া করতে দেরি, আল্লাহ পাক তার দোয়া কবুল করতে দেরি করেন না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুমি, মাজলুম ব্যক্তির দোয়া। 2 নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফিরি, মুসাফির ব্যক্তির দোয়া। 3 নম্বরে হচ্ছে দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, সন্তানের জন্য পিতামাতার দোয়া। পিতামাতা যখন সন্তানের জন্য কোনো দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়াকে সাথে সাথে কবুল করে নেন। চাই সেটা নেক দোয়া হোক কিংবা বদদোয়া হোক, নেক দোয়া হলেও আল্লাহ কবুল করে নেয়, বদদোয়া হলেও কবুল করে নেয়। দেখুন, আমরা যে বুখারী শরীফ পড়ি, এই বুখারী কিতাবের লেখক ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সময়ে 2 চোখের আন্ধা ছিল, চোখে দেখতেন না। মা একদিন মুসাল্লায় বসে রব্বে কারীমের দরবারে 2টো হাত উঠায় কাঁদছে আর বলছে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান ইসমাইল 2 চোখের আন্ধা, চোখে দেখে না। তোমার আসমান জমিন গ্রহ রবি চন্দ্র নক্ষত্র হাজারো সৃষ্টি, আমার সন্তান চোখে দেখে না। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, আমার সন্তানের চক্ষু তুমি ভালো করে দাও, যাতে আমার সন্তানের চক্ষু দিয়া তোমার হাজারো নিয়ামত অবলোকন করতে পারে। মা এখনো মুনাজাত শেষ করে নাই, সন্তানটা হামাগুড়ি দিয়ে মায়ের কোলে চলে গেছে। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মা বর্ণনা করেন, আমি মুনাজাত শেষ করে সন্তানের চেহারার দিকে তাকায় দেখি, আল্লাহ পাক আমার সন্তানের চোখে আলো ফিরায়া দিয়েছে। মায়ের দোয়ার বরকতে সন্তান চোখে এত আলো পেয়েছেন, কিতাবে লিখেছেন, জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে বসে বসে তিনি কিতাব লিখতে পারতেন, বাতির প্রয়োজন হয় নাই। মায়ের দোয়া আল্লাহ কবুল করে কি করে না? মা অনেক দোয়া করলে কবুল হয়। মা যদি কোনো সন্তানের জন্য বদদোয়া করে, সেটাও কবুল হয়। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস ইরশাদ করেছেন, যে হাদিসটি শরফুদ্দিন নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিন নামক কিতাবে উল্লেখ করেছেন। 259 নম্বর হাদিস। এক ব্যক্তি আবেদ ছিল, এত বেশি ইবাদত বন্দেগী করত, ইবাদত করার জন্য নির্জন একটা ঘর বানায় নিছে, সেখানে সে 24 ঘন্টা ইবাদতে রত থাকে। একদিন তার মা ঘরের দরজার সামনে গিয়ে ডাকতেছে, ইয়া জুরাইজ, সন্তানের নাম হচ্ছে জুরাইজ। যে সময় মা ডাক দিছে, ওই সময় ওই লোকটা ভিতরে নামাজে দাঁড়ায় আছে। তিনি নামাজে থেকে মনে মনে চিন্তা করেন, ইয়া রাব্বি উম্মি ওয়া সালাতি,
অগরব আমার মা আর আমার নামাজ, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমার রব্বে কারীমের সামনে যে নামাজে দাঁড়াইছি নামাজটা ভেঙে ফেলবো? সিদ্ধান্ত করেছেন নামাজটা শেষ করে মায়ের ডাকে সাড়া দিবেন। কিন্তু মা ডাক দিয়ে সন্তানের কোনো সারা শব্দ না পেয়ে চলে গেছে। এইভাবে একদিন, দুদিন, 3 দিন পার হইলে তৃতীয় দিন মায়ের মনে একটু কষ্ট গেল। মা ছোট্ট করে একটু বদদুয়া দিছে, লা আমাতাকাল্লাহু ইয়া জুরাইজু হাত্তা তানজুরা ফি ওয়াজহিল মুমিসাত। এরে সন্তান জুরাইজ, আমি মা তোরে ডাকলাম, তুই কোনো ডাকের সাড়া দিলি না। আল্লাহ পাক যেন তোরে কোনো অসুতির নারীর বেজালে না ফেলায়া মরণ না দেয়, এই ছোট্টখানি বদদুয়া দেয়া ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন লম্বা এক হাদিস। কিছুদিন পরে একটা সুন্দরী মেয়ে ছোট্ট একটা বাচ্চা কোলে নিয়ে সমাজের এক পাশ থেকে অপার প্রান্ত পর্যন্ত ঘুরছে আর বলছে, ও এলাকার মানুষেরা শোনো, আমার কোলে যে এই ছোট্ট শিশুটা দেখতে পাচ্ছ, এটা জোরাইজের ফসল, এটা জোরাইজের সন্তান। কিন্তু এলাকার সকল মানুষ জানে জোরাইজ একজন আবেদ ব্যক্তি, আলাদা করে ইবাদতখানা বানাইয়া শুধু ইবাদতই করে। এমন ইবাদতকারী যদি এই অঘটন ঘটায়, বলেন তো এই সংবাদ আর বৈশা থাকেনি? মুহূর্তের মধ্যে সারা দেশে এই সংবাদটা ছয়লাভ করেছে। দেশের বাদশা কিছু লোক পাঠাইছে, যাও ইহদিমু সাওমাতাহু, সর্বপ্রথম গিয়া ওই ইবাদতকারী জোরাইজের যে ইবাদতখানাটা আছে এটা ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দিবা, ও আতুনি বিহি, আর তাকে ধরে আমার কাছে নিয়ে আসবা। অনেক হেনস্থার শিকার হয়েছেন। রাজ দরবারে রাজার সামনে উপস্থিত হওয়ার ফলে জোরাইজকে জিজ্ঞাসা করে, কিরে জোরাইজ, তোকে তো আমরা এই এলাকায় সব চাইতে বড় আবেদ মনে করতাম, কিন্তু তুই কাজটা করলি কি? জোরাইজ বলতেছে, বাদশা নামদার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি ওই বাচ্চাটাকে আমার সামনে আনুন, আমি বাচ্চাটাকে জিজ্ঞাসা করি। সুবহানাল্লাহ বলে। ছোট্ট কোলের শিশু বাচ্চা কেমনে কথা বলবে? যাক, বাচ্চা কয় ঠিক আছে, বাচ্চাটাকে নিয়ে আছো। হাদিসে এসেছে এই শাহাদাত আঙ্গুলি দিয়ে জোরাইজ রহমতুল্লাহ আলাইহি বাচ্চার পেটে খোঁচা দিয়েছে। ফাতানা ফি বাতনিহি, পেটে খোঁচা দিয়ে বলতেছে, গোলাম, এ বাচ্চা, তুমি বলো তোমার আব্বার নাম কি, তোমার বাবার পরিচয় কি? তখন এই শিশু বাচ্চা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের মতো, প্রাপ্তবয়স্ক মানুষের মতো সুস্পষ্ট ভাষায় জবাব দিল, ফুলানুর রাই, আমার পিতা হচ্ছে, আমার জন্মদাতা হচ্ছে ওই জঙ্গলের ভিতরের একজন রাখাল। জোরাইজে নির্দোষ প্রমাণিত হয়। বাদশা এবার অনুতপ্ত হয়ে জোরাইজ রহমতুল্লাহি আলাইহিকে বলেন, জোরাইজ, এতক্ষণ তোমার সাথে যা সংগঠিত হয়েছে সব অন্যায় হয়েছে, আমরা দুঃখিত, সরি। অতএব এখন আমরা তোমাকে অনেক উঁচু মাকামে নিতে চাই। তোমার যে মাটির ঘরটা রয়েছে, ইবাদতখানাটা ছিল, ওই ঘরটাকে আমরা স্বর্ণ দিয়া বানায়া দিব নাকি রূপা দিয়া বানায়া দিব? সুবহানাল্লাহ। এলাকাবাসীর আত্মবিশ্বাস আরো বেড়েছে যে তার সম্বন্ধে আমরা এমন ধারণা করেছি, আর সে তো আসলেই পবিত্র মানুষ। আতাজালু সাওমাতাকা মিন যাহাবিন, আমরা কি তোমার সেই ইবাদতখানাটা স্বর্ণ দিয়ে বানায় দিব নাকি রূপা দিয়ে বানায় দিব? এবার জোরাইজ রহমতুল্লাহি আলাইহি বলেন, রুদ্দুহা কামা কানাত, ওগো বাদশা নামদার, স্বর্ণের ঘরের দরকার নাই, রূপার ঘরের দরকার নাই, আমার ঘরটা যেমন ছিল তেমন হলেই চলবে। তবে ছোট্ট করে একটা কথা বলবার চাই, আমার এই যাবতীয় হেনস্থার শিকার হওয়ার মূল হাকিকতটুকু আমি জানাইতে চাই। কই কেন এই কি আবার হাকিকত? কই এত কিছু ঘটার পেছনে ছোট্ট একটা হাকিকত আছে, সেটা হচ্ছে আদরাক্তানি দাওয়াতা উম্মি, আমার মায়ের বদদুয়া আমায় নাগাল পেয়েছে। ওই যে ছোট্ট একটু বদদুয়া দিছে, তাইলে মায়ের দোয়া, নেক দোয়াও সন্তানের জন্য লাগে, বদদোয়াও লাগে। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য রব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন,
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তান তুমি পিতা মাতার উপর ইহসান করো। ইহসানের এক নম্বর ব্যাখ্যা হচ্ছে পিতা মাতার উভয়ের একজন কিংবা উভয়জন বার্ধক্যে উপনীত হলে তাদের কোনো কাজকর্মের কারণে, তাদের কোনো কর্মকাণ্ডের কারণে সন্তান নাক ছিটকাতে পারবা না। ইহসানের 2 নম্বর ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন ওয়ালা তানহারহুমা, সন্তান পিতা মাতাকে ধমক দিতে পারবা না। এমন সন্তান আছে না নাই? কম না বেশি? কথায় কথায় কাজের ফাঁকে ফাঁকে মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে ধমক দেয়, অথচ সন্তানের কাছে পিতা মাতা কত দামি সন্তান জানেই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান রাদিয়া আনহু ওয়ালিদাহু, যেই সন্তানের প্রতি তার পিতামাতা রাজি, আল্লাহ পাক ওই সন্তানের উপর রাজি। এর চাইতে চমৎকার কথা আর কি হতে পারে? এজন্য পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। এমন সন্তান সমাজে আছে নিজের ভালো বিছানায় মা বাবাকে বসতে দেয় না, ধমক দেয়। ওই 50 বছরের আগের ভাঙ্গা ঘরে মা বাবা থাকে, মা বাবাকে ধমকাইয়া ওই ঘরে রাখে, আছে না নাই? অথচ ইতিহাস খুলে দেখুন, কোরআন খুলে দেখুন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সুদীর্ঘ 35 বছর পরে ওনার মা বাবাকে পেয়েছিলেন। সুদীর্ঘ 35 বছর পরে মা বাবাকে পেয়ে হযরতে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মা বাবার সাথে কেমন আচরণ করেছেন কোরআনুল কারীম সূরাতুল ইউসুফের 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা আবাওয়াইহি আলাল আরশ। 35 বছর পরে ইউসুফ পয়গম্বর পিতামাতাকে পেয়ে ওনার রাজ সিংহাসনে পিতামাতাকে বসায়া দিছে। আর আমরা ধমক দিয়া নিজের ভালো বিছানায় বসতে দেই না। দেখুন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে একজন মহিলা আসতেছে। নবীজি খুব দ্রুত মাথা থেকে পাগড়ি খুইলা মরুভূমিতে বিছায়া দিয়েছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন দামি মহিলা যে মাথার পাগড়ি মরুভূমিতে বিছায়া দিলেন আর উনিও পাগড়িতে বৈশা গেছে, এমন মহিলা তো আর আমরা দেখি নাই। আল্লাহর নবী বলেন হ্যাঁ, তিনি এমন দামি মহিলা, উনি হচ্ছে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমি আমার মায়ের সম্মানার্থে মাথার পাগড়ি মাটিতে বিছায়া দিয়েছি। এটা হচ্ছে ইহসান। ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। পিতামাতা যদি সন্তান তোমার উপর রাজি থাকে তো তোমার উপর রাজি হয়ে যাবেন কে? দেখুন আল্লাহর নবী সরকারে দু জাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলে, ও আয়েশা শোনো, আজকে রাতে আমি তো ভালো একটা স্বপ্ন দেখছি। আল্লাহর নবী বলেন আমি একটা স্বপ্নে দেখেছি। কয় কি দেখেছেন? কয় সামিতু সাওতা কারিইন ইয়াকরাউ, আমি আজকে রাতে স্বপ্ন দেখেছি একজন কারি এত সুন্দর করে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে। আমি আমার সফর সঙ্গী জিবরাইলকে জিজ্ঞাসা করলাম মান হাযা, কে রে এত সুন্দর করে কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, এত মজা করে কোরআন তেলাওয়াত করে? ক্বালু হারিসা ইবনে নুমান, ওই ফেরেশতারা বলে নবী এই লোকটা হলো আপনার সাহাবী হারিসা ইবনে নুমান। সকাল বেলা ফজরের নামাজ পড়া হারিসা ইবনে নুমান রে ডাকছে, ও হারিসা ইবনে নুমান কি এমন আমল করো কবরের ভিতরে গুনগুন করে কোরআন পড়তে দেখলাম। হযরতে হারিসা ইবনে নুমান বলে নবী গো, আমার তেমন কোনো আমল নাই, আমি তেমন কোনো আমল করি না, তবে একটা আমল আমার আছে। কয় কি তোমার আমল? কয় আমার মা বাবার উপর আমি রাজি, আমিও আমার মা বাবার খেদমত করি, আমার মা বাবা আমার উপর সন্তুষ্ট। এজন্য মনে হয় রব্বুল ইজ্জাতুল জালাল আমারে এই মর্যাদা দান করেছেন। আল্লাহ রাসূল বলেন হ্যাঁ কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, এই মর্যাদা তুমি তোমার মা বাবার কারণে লাভ করছো। তাহলে 2 নম্বর ব্যাখ্যা হলো ওয়ালা তানহারহুমা, পিতামাতাকে ধমক দেওয়া যাবে না। 3 নম্বর ব্যাখ্যা দিয়েছেন কাওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে নরমি ভাষায় কথা বলবা, পিতামাতার সাথে মোলায়েম ভাষায় কথা বলতে হবে, নরমি ভাষায় কথা বলতে হবে। আর আমরা তো খালি ঝাঁঝালো ভাষায় কথা বলি, কি বলেন ঠিক না ভাই? ঠিক। পাড়া প্রতিবেশীর সাথে চমৎকার মোলায়েম ভাষায় কথা বলি,
বন্ধু বান্ধবের সাথে নরমি নরমি কথা বলি, কিন্তু ঘরে ঢুকলেই বৃদ্ধ মার সাথে, বৃদ্ধ বাবার সাথে ঝাঁঝালো ভাষায় কথা বলি, আছে না নাই? অথচ আল্লাহ তাআলা 3 নম্বর ব্যাখ্যা দিয়েছেন, কাউলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে নরমি ভাষায় কথা বলবা। দাউফাত লিল হামলি, পেটে বহন করার কষ্ট করছেন কে? জোরে বলেন কে? 2 নম্বরে হচ্ছে দাউফাত লিত তালকি, প্রসব বেদনার কষ্ট, এটাও মা করেছেন, এখানেও বাবার কোনো অংশ নাই। প্রসব বেদনার সময় একটা নারী কতটা ব্যথা অনুভব করে, মেডিকেল সায়েন্স বলেছে সাধারণত মানুষ 45 ইউনিট ব্যথা, 45 ইউনিট পেইন সহ্য করতে পারে। এর বেশি হইলে হয়তো মানুষ বেহুশ হয়, নাইলে মারা যায়। কিন্তু একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় প্রতিটা গর্ভধারণী মা 57+ ইউনিট ব্যথা, 57 ইউনিটেরও বেশি ব্যথা অনুভব করে, যার ব্যাখ্যা বিজ্ঞান দিয়েছে একসাথে মানব দেহের 20টা হাড় ভেঙে গুড়া গুড়া হয়ে গেলে যেমনটা কষ্ট পাবে তার চাইতে বেশি কষ্ট করে সন্তান প্রসব করে। বলুন সুবহানাল্লাহ। এ দাউফাত লিত তালকি, এই সন্তান প্রসব করার কষ্ট করছেন কে? 3 নম্বর ব্যাখ্যা দিয়েছেন দাউফাত লিল বিলাদাতি, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে দুগ্ধ পান করানোর কষ্ট করছেন কে? বাবা মাঠে চলে গেছে, বিদেশে চলে গেছে, কাম কাজে চলে গেছে, কিন্তু এই সন্তানটা মায়ের কাছে 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 থাকছে। কি বলেন, ঠিক না বেটি? কি পরিমাণ দুধ আপনি খাইছেন? যদি কম কম করেও হলো দড়ি, যদি মনে করেন যে দৈনিক 8 বার দুধ খাইছেন মায়ের কোল থেকে, মায়ের বুক থেকে যদি দৈনিক 8 বার দুধ খাইয়া থাকেন আর 1 পা করেও যদি খাইয়া থাকেন তো 2 কেজি। বলেন ঠিক কিনা? তো সপ্তাহে কয় কেজি, মাসে কয় কেজি, বছরে কয় কেজি? 2 বছর খাইলেন না, 2.5 বছর দুধ খাইলেন। চিন্তা করেন কত গ্যালন, কত লিটার দুধ আপনি মায়ের বুক থেকে খাইলেন। কেমনে কষ্ট দিবেন? এই 3টা কষ্ট মা করেছে। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে বলেছেন, বান্দা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তুমি 1 নম্বরে আমার কৃতজ্ঞতা আদায় করো, আর 2 নম্বরে তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ। এই 3 নম্বর ব্যাখ্যা গেল। 4 নম্বর ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছে, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের ডানা বিছায়া দাও, মায়ার ডানা বিছায়া দাও। এই ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম। সন্তানের যত টাকা পয়সা ধন সম্পদ সব মা বাবার জন্য। সব কার জন্য? একটু বলেন, মুখ খুলে কার জন্য? মা বাবার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজটা এমন, সন্তান টাকা পয়সার মালিক হলে বউ নিয়ে আলাদা হয়ে যায়, মা বাবার কোনো খবর রাখে না, আছে না নাই? সন্তানের যত টাকা পয়সা ধন সম্পদ আছে সব মায়ের জন্য। আর এটা আল্লাহ পাক জানেন যে আপনি পিতা মাতার খেদমত মন থেকে করেন নাকি দায় সারার জন্য করেন। আল্লাহ জানে কি জানে না? সূরা বানী ইসরাঈলের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব জানে তোমাদের মনের ভিতরে কি আছে। আল্লাহ জানে কি জানে না? অনেক ফ্যামিলিতে বৃদ্ধ মা আছে, বৃদ্ধ বাবা আছে, সন্তান ঔষধ কিনা দেয়, ঠিক আছে, সন্তান মায়ের খেদমত করে, ঠিক আছে, বাবার খেদমত করে, ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক বলেন তুমি তোমার মা বাবার খেদমতটা মন থেকে করছো নাকি দায় সারাবার জন্য করছো, নাকি সমাজবাসী তোমাকে খারাপ বলবে এজন্য করছো, এটাও আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। বাঁচার উপায় আছে? অনেক সন্তান পিতা মাতাকে ঔষধ পর্যন্ত কিনা দেন, খেদমত তো পরের কথা। আল্লাহ বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আমি আল্লাহ জানি তোমাদের অন্তরে কি আছে। মা বাবার খেদমত মন থেকে করো নাকি মন থেকে করো না? মানুষ একটা রাখছেন 5000 টাকা বেতন দিবে মা বাবার খেদমত করার জন্য, আছে না নাই? আপনি যদি 50,000 টাকাও দেন, এই কামলা বেটা যেই খেদমত করবে আপনার মতো খেদমতটা হবে? হবে না। এজন্য পিতা মাতার জন্য মায়ার ডানা বিছিয়ে দেয়া, দয়ার ডানা বিছিয়ে দেয়া। 5 নম্বর ব্যাখ্যা আল্লাহ পাক করেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতার উভয়ের একজন কিংবা উভয়জন মারা গেলে, কবরে চলে গেলে, কবরের পরে দাঁড়াইয়া তাদের জন্য দোয়া করেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই 5টা কাজ যে ব্যক্তি করবে ওই ব্যক্তি হলো এই ইহসানকারী। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক বলেছে পিতা মাতার উপর ইহসান করো।